দর্শক, যেমনটা দেখতে পাচ্ছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামের একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়েছে। জামায়াত ইসলামের একাধিক নেতৃবৃন্দ কিন্তু আজকে বক্তব্য রেখেছেন এবং তাদের যে ভাষ্য ছিল যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় মূলত পশ্চিমা দেশগুলো নিজেদের বিধ্বংসী আচরণের পরিচয় দিয়েছে এবং আয়াতুল্লাহ খামেনি যেহেতু বলা হয় মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের ধর্মীয় নেতা, পাশাপাশি মুসলিম বিশ্বের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলা হয় আয়াতুল্লাহ খামেনিকে, যিনি অনেকটা একাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করে যাচ্ছিলেন। তার এই হঠাৎ মৃত্যু এবং আক্রমণের পর তাকে গতকাল শনিবার সকালে অর্থাৎ ভোরে, বাংলাদেশ সময় শনিবার ভোরে কিন্তু তাকে একটি কমপ্লেক্সে বৈঠককালীন অবস্থায় হামলার মাধ্যমে মেরে ফেলা হয়। যতটুকু আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে শুনতে পেয়েছি, সেখানে আয়াতুল্লাহ খামেনি সহ অন্যান্য ইরানের সর্বোচ্চ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং গোয়েন্দাদের একাংশে তথ্য মতে বলা হচ্ছিল যে বেশ অনেকদিন ধরেই কিন্তু নজর রাখা হচ্ছিল আয়াতুল্লাহ খামেনির উপর, যে কারণে গতকাল তার এই হামলা এবং এই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, যেমনটা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এসেছে। পরবর্তীতে ইসরায়েলের হামলায় ইরানের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু একাধিক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল পর্যন্ত আনুমানিক প্রায় 54 জন শিক্ষার্থী কিন্তু নিহত হয়েছিলেন। দেখতে পাচ্ছেন দর্শক, আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও কিন্তু একইভাবে বিক্ষোভ জানানো হচ্ছে এবং বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানো হয় এবং তারই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল কাকরাইল মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যাওয়ার কথা আছে। দর্শক, যেমন দেখতে পাচ্ছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল, সে বিক্ষোভ মিছিলে বহু নেতা কর্মী কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে সে মিছিলটি কিন্তু এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইলে গিয়ে শেষ হবে, যেমনটা আমাদেরকে জানানো হয়েছে। আয়াতুল্লাহ খামেনি মুসলিমদের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলা হয় যাকে, তার এই মৃত্যুর ঘটনায় সারা বিশ্বে কিন্তু একাধিক আন্দোলন চিত্র আমরা দেখতে পেয়েছি। সেই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর ঘটনায় ব্যতিক্রম নয় বাংলাদেশ। যেমন দেখতে পাচ্ছেন দর্শক, বিপুল পরিমাণ বিক্ষোভকারী কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে রাজধানীর কাকরাইল এলাকায়। আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা আবার এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর সাথে সাথে সারা মুসলিম বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে, এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে মুসলিম বিশ্বের শান্তি বিনষ্ট হবে। উত্তর গেট থেকে শুরু করে সেই মিছিলটি এই মুহূর্তে রাজধানী নাইটিঙ্গেল মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছেন দর্শক, একাধিক জামায়াত ইসলামী নেতা কিন্তু কথা বলেছেন। জামায়াত ইসলামী সেই নেতাদের বক্তব্যে বারবার উঠে আসছিল যে ওআইসি কিংবা জাতিসংঘের ভূমিকা নিয়ে, যেহেতু মুসলিম প্রধান দেশ ছিল ইরান, সেই ইরানে এরকম একটি বর্বরচিত হামলা এবং সেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এরকম নির্মম মৃত্যু তারা কিন্তু কোনোভাবে মেনে নিতে পারছেন না। যে আমরা দেখছেন দর্শক, বিপুল পরিমাণ বিক্ষোভকারীরা কিন্তু এই মুহূর্তে রাজধানী নাইটিঙ্গেল মোড় হয়ে বিভিন্ন ব্যানারে বিভিন্ন স্লোগানে কিন্তু এই মুহূর্তে অগ্রসর হচ্ছে রাজধানীর কাকরাইল মোড়ের দিকে। জামায়াত ইসলামের একাধিক কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যারা মূলত বলার চেষ্টা করছিলেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে একটি নিন্দা প্রস্তাব পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে। পাশাপাশি মুসলিম বিশ্বের এক হওয়ার আহ্বান জানিয়েছেন। মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন কিন্তু জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জামায়াত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে অনেক উপস্থিত ছিলেন। এটিএম আজহারুল উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন সংসদ সদস্য যারা এবার সংসদীয় আসনে নির্বাচিত হয়েছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। দেখতে পাচ্ছেন দর্শক, এটি বিপুল বড় মিছিল, বিপুল মানুষের সমাগম। সে মিছিলটি কিন্তু এই মুহূর্তে অগ্রসর হচ্ছে রাজধানী কাকরাইলের দিকে এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত এই বিক্ষোভ মিছিলটি। মূলত ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে অগ্রসর হচ্ছে রাজধানীর কাকরাইলের দিকে, যেমন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা।
সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওয়াইসি তারা যথার্থ ভূমিকা পালন করতে পারছে না। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আপনারা ওয়াইসি মুসলিম বিশ্বের মোড়ল হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন, তাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়েছে। এই অস্থিরতা যদি দীর্ঘদিন চলে, মধ্যপ্রাচ্যের লোকগুলোই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবন যাপন করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী বিশ্বের মানুষদেরকে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার যার সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। একজন নাগরিক হিসাবে, একজন মুসলিম উম্মার নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে যুদ্ধ বন্ধ করা হোক। সংগ্রামী ঢাকাবাসী, দেশবাসী, এই ইসরায়েলি হামলা এবং হত্যাকাণ্ডের পিছনে কোন শক্তি আছে সেটি আজকে গোটা পৃথিবীর মানুষ পরিষ্কার করে জানে। সুতরাং মুসলিম উম্মাহকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী রাষ্ট্রগুলোকে, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতিসংঘকে যুদ্ধ থামাতে